अल्हम्दुलिल्लाह वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वयस्तफ़्तूनक फ़िन्निसा क़ुलिल्लाहु युफ़्तीकुम फ़ीहिन्ना वमा युतला अलैकुम फ़िल किताब वक़ाल तआला यस्तफ़्तूनक क़ुलिल्लाहु युफ़्तीकुम फ़िल कलाला वक़ाल तआला वला तस्तफ़्ति फ़ीहिम मिनहुम अहदा वक़ाल अल्लाहु तआला फ़स्अलू अहल ज़िक्रि इन कुन्तुम ला तअलमून वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम ला ताअत लिमख़लूक़िन फ़ी मअसियतिल ख़ालिक़ वक़ाल अल्लाहु तआला वमन लम यहकुम बिमा अंज़लल्लाह फ़उलाइका हुमुल काफ़िरून फ़उलाइका हुमुज़ ज़ालिमून फ़उलाइका हुमुल फ़ासिक़ून वक़ाल तआला इन्ना अंज़लना इलैकल किताब बिलहक़ लितहकुम बैनन नास बिमा अराकल्लाह वक़ाल तआला इनिल हुक्मु इल्ला लिल्लाह अमरा अल्ला तअबुदू इल्ला इल्लल्लाह सदक़ल्लाहुल अज़ीम सदक़ रसूलुहुन नबियुल करीम नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। हाज़िरीन मुहतरम बिरादरान इस्लाम, माह জানুয়ারির প্রথম তারিখ হইতে দেশে একটি বিষয় অর্থাৎ ফতোয়া সম্পর্কে পক্ষে বিপক্ষে মতামত প্রকাশের একটি আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। এই জন্য এই সম্পর্কে কিছু আমাদের জানা বোঝা এবং দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া প্রত্যেক মুমিন মুসলমানের কর্তব্য। ফার্সি একটি বাক্য রয়েছে, नीम हकीम खतराए जान व नीम मुल्ला खतराए ईमान। नीम अर्थात अर्धेक, अर्ध ज्ञान হয়, পুরা জ্ঞান হয় না ডাক্তারের চিকিৎসকের, তো তার কাছে চিকিৎসা করাইলে জান বিসর্গ হওয়ার আশঙ্কা সম্ভাবনা রয়েছে। তেমনি যে শরীয়তের মাসলা মাসাইল জানে না, কোরআন হাদিস বুঝে না, পড়ে নাই, জানে না, তার কাছে কোরআন হাদিসের বিষয় উত্থাপিত হইলে তার মতামত হবে খতরায়ে ঈমান, মানুষের ঈমান নষ্ট করার পথে তার মতামত যাবে। আমরা শুনিয়া আশ্চর্য যাই যে দেশের সর্ব উচ্চ আদালতের পক্ষ থেকে এই ঘোষণা হয়েছে, এই মত রায় প্রকাশ করা হয়েছে যে যেহেতু ফতোয়ার কারণে বিভিন্ন জায়গায় বিপর্যয় দেখা দিয়েছে, সুতরাং এখন থেকে আর ফতোয়া দেওয়ার অধিকার কাহারও নেই। ওনারা নির্দেশ দিয়ে ফতোয়া বন্ধ করার প্রয়াস পেয়েছেন। আমি তাদের সম্পর্কে বড়ই দুঃখিত, মর্মাহত, এবং আমি মনে করি যে তারা কোরআন হাদিস এবং ইসলাম সম্পর্কে সাধারণ জ্ঞানও রাখেন না, অন্যথায় কখনো এই ধরনের মতামত ব্যক্ত করতে পারতেন না। ফতোয়া কারে বলা হয়? আর প্রথম মুফতিকে আমরা দেখি ইসলামের শিক্ষার বুনিয়াদ কোরআনে হাকিমে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে প্রথম মুফতি হলেন আল্লাহ রব্বুল আলামিন। কারণ কেউ আসুক, আল্লাহর ফতোয়া প্রদানের উপর পাবন্দি আয়েদ করো যে আল্লাহ তুমি ফতোয়া দিতে পারবা না, তোমার যে
মখলুক হিসাবে এই পৃথিবীতে আমরাই ফতোয়া দিমু, তোমার ফতোয়া দেবার অধিকার নেই। তো বলতে পারবে? আল্লাহ বলতেন কোরআনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করিয়া, ইস্তাফতুনাক, লোকে আপনার কাছে ফতোয়া চাইবে মহিলাদের ব্যাপারে, মহিলাদের বিবাহ ইত্যাদির ব্যাপারে। আপনি জানাইয়া দেন যে কুলিল্লাহু ইফতিকুম। আরবি আপনারা না পড়ে থাকলেও এই বাক্যের অর্থ নিশ্চয়ই আপনারা বুঝিয়ে নিবেন। কুলিল্লাহ, আপনি বলিয়া দেন যে আল্লাহ ইফতিকুম, তিনি ফতোয়া দিচ্ছেন তোমাদের কাছে, ফিহিন্না, এই মহিলাদের বিবাহ ইত্যাদির ব্যাপারে। তো ফতোয়াদাতা কে হলেন? আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনের ঘোষণা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দেন এবং সাথে সাথে তার হাবিবে পাক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন যে তুমি বলিয়া দাও। এর অর্থ হলো যে আমার ফতোয়া তুমি ফতোয়া আকারে লোকের কাছে পৌঁছাইয়া দাও। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফতোয়ার ঘোষণা দেন আল্লাহর পক্ষ থেকে। আর নবীর প্রতিনিধি হিসাবে সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, উলামায়ে উম্মত, তারা ইসলামের বিধান সম্পর্কে ফতোয়া দিয়ে আসছেন সেই যুগ হইতে আজ পর্যন্ত, এবং দিতে থাকবেন কিয়ামত পর্যন্ত। কেউ এই ফতোয়ার অধিকার কাড়িয়ে নিতে পারবে না, ফতোয়ার দরওয়াজা কেউ বন্ধ করতে পারবে না। ফতোয়ার দরওয়াজা বন্ধ করার মানা হলো ইসলামকে প্রতিহত করা। কারণ ফতোয়ার উদ্দেশ্য, লক্ষ্য হলো ইসলামী বিধান সম্পর্কে মানুষকে অবহিত করা। যতদিন ইসলাম থাকবে তার সাথে সাথে ফতোয়াও থাকবে। যারা সরাসরি ভাবে ইসলামের জ্ঞান অর্জন করেছেন কোরআন হাদিসের হইতে, তাদের জন্য অন্যের কাছে ফতোয়া চাওয়ার কোনো প্রয়োজন নাই। তারা নিজেই কোরআন হাদিসের বিধান সম্পর্কে অবহিত। কিন্তু যারা জানেন না, তারা বাধ্য হয়ে ওই সব লোকের কাছ থেকে ফতোয়া, অর্থাৎ ইসলামের বিধান কি এই সম্পর্কে এইটা জানবার জন্য তারা মুফতিদের কাছে, আলিম উলামাদের কাছে রুজু করবে, প্রত্যাবর্তন করবে, জিজ্ঞাসা করবে, জানিয়া নিবে। আলিম উলামা ওই রায় মত প্রদান করবেন। এই রায় মত প্রদান করার নামই হলো ফতোয়া। এই রায় এবং মত প্রদান করার নামই হলো ফতোয়া। সুতরাং ইসলামের বিধান যতদিন চলবে, ফতোয়াও সাথে সাথে ততদিন চলবে। ফতোয়াকে যদি সরিয়ে নেওয়া হয় তো ইসলামের উপর আমল করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ইরশাদ করছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি নিজে জানো না, তো যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করিয়া তোমরা আমল করো, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম সম্পর্কে অবহিত হয়ে যাও। তারা জিজ্ঞাসা করবে। আলিমের দায়িত্ব হলো জানা থাকলে তার উত্তর দিবে। এই উত্তরের নাম হলো ফতোয়া। একদিকে জিজ্ঞাসা করার নির্দেশ, আরেকদিকে যে বলা হয় তুমি বলতে পারবে না, তো এই জিজ্ঞাসা করাটা হয়ে যাবে নিষ্ফল, বেকার, অনর্থক। আল্লাহ এই ধরনের অনর্থক হুকুম দিতে পারেন না। আল্লাহ দিচ্ছেন যে তোমরা জিজ্ঞাসা করে জানিয়া নাও, এবং তারা বলতে বাধ্য। সহিহ সিত্তার হাদিসে আছে, মান সুইলা আন ইলমিন সুম্মা কাতামাহু, যাকে কোনো ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, অর্থাৎ কোরআন হাদিসের কোনো বিধান জানবার জন্য কেউ জিজ্ঞাসা করলো, কিন্তু সে গোপন করে, খামোশ থাকে, চুপ থাকে, বলে আমারে বড় কর্তায় না করছেন আমি বলবো না, তো নবী ইরশাদ করেন, উলজিমাহু বিলাজামিন মিন ইয়াউমাল কিয়ামাহ, লাগামিন মিনান নার ইয়াউমাল কিয়ামাহ। দুজখের লাগাম, আগুনের লাগাম তার মুখে পড়ানো হবে কিয়ামত দিবসে।
কে আছেন আগুনের লাগাম পড়তে আগ্রহী? আছেননি কেউ? যদি আগ্রহী না থাকেন তো এমন অবস্থা সৃষ্টি করবেন না যে অবস্থার কারণে কেউ ইসলামের বিধান বলতে না পারে। আল্লাহ তাআলা তো আরো জোর দিয়ে বলছেন যে আল্লাহ কোরআন তাকের মধ্যে রাখার জন্য অবতীর্ণ করেন নাই, চুমা দিবার জন্য অবতীর্ণ করেন নাই, তাবিজ পট্টি দেওয়ার জন্য অবতীর্ণ করেন নাই, বরং তার বিধানকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্যই কোরআন অবতীর্ণ করছেন। সুতরাং যারা এই কোরআনের বিধানের পক্ষে বা বিধান অনুযায়ী ফয়সালা দিবে না, মত ব্যক্ত করবে না, সিদ্ধান্ত নিবে না, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন এই অনুযায়ী হুকুম এবং বিধান এবং সিদ্ধান্ত দিবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা কাফির। কার কথা ভাই? সূরা মায়েদায় দেখিয়ে নিয়েন, 3টি আয়াতে বলা হয়েছে ফাউলাইকা হুমুল কাফিরুন এক আয়াতে, অন্য আয়াতে বলা হয়েছে উলাইকা হুমুজ জালিমুন, এরা জালিম। তৃতীয় আয়াতে বলা হয়েছে উলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক। মুফাসসিরিনে কেরাম বলেন 3 শব্দ কেন ব্যবহার করা হলো? এর তাৎপর্য হয়েছে কেউ যদি কোরআনের বিধানকে অস্বীকার করে আর গ্রহণযোগ্য মনে করে না তো তার উপর আসবে ফতোয়া উলাইকা হুমুল কাফিরুন, এরা কাফির, মুরতাদ, ইসলাম থেকে বাহির হয়ে গেছে, সে অস্বীকারী কোরআন। আর যদি সে অস্বীকার করে না কোরআনের বিধানকে, কিন্তু কোরআনের বিধান প্রয়োগের মধ্যে ন্যায় নীতি অবলম্বন করে না, তার ইচ্ছা মতে কোরআনের বিধানকে প্রয়োগ করে, তো ফাউলাইকা হুমুজ জালিমুন, এ কাফির না হইলে জালিম হয়ে গেল। ন্যায় নীতি অনুসরণ করলো না তো সে হয়ে যাবে জালিম। আর যে জানাশোনা সত্ত্বেও কোরআনের হুকুম থেকে বিমুখ থাকে, অস্বীকারও করে না, কোরআনের হুকুমের উপর আমলও করে না, তার জন্য বলা হয়েছে উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক, এরা হলো ফাসিক। সুতরাং আমাদের দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে যে কোরআন নাজিল হয়েছে তার বিধান প্রতিষ্ঠিত করার জন্য। এইগুলোর থেকে কেউ বিরত থাকে তো তার তওবা করিয়া কোরআনের দিকে নত হইয়া যাওয়া চাই এবং কোরআনকে মানবার অঙ্গীকার ঘোষণা দেওয়া চাই। অন্যথায় তার উপর কাফির, জালিম, ফাসিক এই 3 শব্দের মধ্যে কোন একটি প্রয়োগ হবে আল্লাহর তরফ থেকে। এটা কোন মৌলভী মৌলানা, কোন এই যুগের মুফতির কথা নয়, বরং প্রথম মুফতি যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তার নির্দেশ, তার ঘোষণা। আল্লাহ ইরশাদ করেন যে আমি কিতাব নাজিল করছি যাতে আপনি লোকের মধ্যে এই কিতাব অনুযায়ী ফয়সালা দেন, যা কিতাবের মর্ম আপনি বুঝেন এইটাকে আপনি কার্যকরী করেন। এখন দেখা যাচ্ছে ফতোয়াকে কেউ অপব্যবহার করলো কিংবা তো ভুল প্রয়োগ করলো। যদি ভুল প্রয়োগ করে তো তার ব্যবস্থা কি হবে? কি ফতোয়ার দরওয়াজা বন্ধ করে দিতে হবে না ভুলকে সংশোধন করতে হবে? ভুলকে সংশোধন করতে হবে। ভুল মানুষটা কি হয়েই থাকে, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক। একজন ডাক্তারে যদি চিকিৎসার ব্যাপারে ভুল করে, 2-4 দিন আগে আপনারা হয়তো পড়ছেন যে ইংল্যান্ডে এক ডাক্তারে 300 লোককে ইঞ্জেকশনের মাধ্যমে মারিয়া ফেলছে, মারা গেছে। এই ধরনের জঘন্য অপরাধ করছে। কিন্তু ইউরোপ বা ইংল্যান্ডের মধ্যে কি চিকিৎসা বিভাগকে বন্ধ করিয়া দেওয়া হয়েছে? ডাক্তারদের উপর কোন আইন প্রয়োগ হয়েছে যে আর আজ থেকে ডাক্তারি করতে পারবা না? চিকিৎসা ব্যবস্থার উপর কোন বাধা সৃষ্টি করা হয়েছে যে আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা চলতে পারে না? এই ধরনের তো করা হয়নি। আমাদের দেশে বহু ইঞ্জিনিয়ার রয়েছেন,
ঘর বাড়ি বানান। এই কয়েক বছর আগে মেডিকেল কলেজের সামনে একটি বিল্ডিং হইতেছিল, ছাদ ঢালাই হয়ে গেছে, কিন্তু এরপরে এটা ধসিয়া পড়ছে। কেউ কেউ বলে কয়েকজন যুগালি মারাও গেছে। তো এখন বলতে হবে যে ইঞ্জিনিয়ারে ভুল করছে, আর আমাদের দেশে ইঞ্জিনিয়ারই চলবে না, ঘর বানাইতে পারবে না কেউ, কোন নির্মাণ কাজ চলবে না, কারণ এই ঘরের ছাদ পড়ার কারণে মানুষ মারা গেছে। অমুক জায়গায় পুল দেওয়া হয়েছে, ওই পুল ধসিয়া পড়ছে ইঞ্জিনিয়ারের ত্রুটির কারণে, মাল মশলার ব্যবহারে ত্রুটির কারণে। তো কি ইঞ্জিনিয়ারিয়ার নির্মাণ কাজ এইটা বন্ধ হয়ে যাবে? হয়ে যাবে না। তবে যদি ফতোয়ার ব্যাপারে ভুল করে কেউ কোনো জায়গায়, তো তার ভুল ধরিয়া তাকে শাস্তিযোগ্য হইলে শাস্তি দিতে পারেন, তার উপর বাধা সৃষ্টি করতে পারেন। কিন্তু এই কারণে দেশে ফতোয়া চলবে না, কেউ দিতে পারবে না, ফতোয়ার অধিকার কাহারও নাই, এইটা একমাত্র আদালতে তার মত প্রকাশ করবে, আর কেউ করতে পারবে না। এই ধরনের হুকুম জারি করা যায় ভাই, এই ধরনের হুকুম জারি করা যায়। এখন আমার পুরানা কথার দিকে আমি ফিরিয়ে যাচ্ছি। এই মেহরাবে দাঁড়াইয়া একবার না বহুবার বলছি, আর এখনো দাবি জানাচ্ছি যে দুই ধরনের ত্রুটি সংশোধনের জন্য দুইটি ব্যবস্থা দরকার। এক ধরনের ত্রুটি হইল এই ফতোয়া ইত্যাদির ব্যাপারে। আমি বারবার বলছি, যারা এখানে নামাজে আসেন তাদের স্মরণ থাকতে পারে যে ভুল বিভ্রান্তি হচ্ছে ফতোয়ার ব্যাপারে, আমরা জানি। অর্ধশিক্ষিত কোন ইমাম বা মুন্সি বা গ্রামের কোন মাতবার ভুল মতামতের কারণে লোকদের ক্ষতিগ্রস্ত করছে। এই জন্য আমরা চাই যে সরকারের পক্ষ থেকে যোগ্যতর ব্যক্তি নিয়ে ফতোয়া বোর্ড গঠন করা হোক। এই দাবি মেহরাতে করা হয় নাই ভাই, কয়েকবার করছি, একবার না। ফতোয়া বোর্ড কিংবা তো ফতোয়া কাউন্সিল করা। এই আপনাদের পাশে রয়েছে ইসলামিক ফাউন্ডেশন, ফাইল তালাশ করলে দেখা যাবে যে ইসলামিক ফাউন্ডেশন থেকে ফতোয়া বোর্ড করার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু এই প্রস্তাব মন্ত্রণালয়ের ফাইলে কিছুদিন ঘুমাইয়া ফিরিয়া আসছে, কার্যকরী হয় নাই, কার্যকরী হয়। যদি এইটা কার্যকরী হইত তো আজকে এই মন্দ দিন দেখতে হইত না, আর এই ধরনের কোন ব্যক্তি বিপর্যয়ে পড়ত না। ফতোয়া বোর্ড কেন্দ্রীয়ভাবে হোক এবং জেলা আকারে হোক, এলাকা থানায়ও ফতোয়া বোর্ড করা হোক, এবং ওই বোর্ডে নির্বাচিত মুফতি ব্যতীত অন্য কেউ ফতোয়া দিতে পারেন না। এই ধরনের আদেশ দিলে এই আদেশ হবে গঠনমূলক আদেশ। আর এখন যে আদেশ দেওয়া হয়েছে এটা তো ধ্বংসাত্মক আদেশ, ইসলামের বিরুদ্ধে এই আদেশ চলিয়ে যাচ্ছে। এই জন্য আমরা বিচারক মন্ডলীর কাছে অনুরোধ করব যে তারা তাদের এই বক্তব্য সম্পর্কে পুনর্বিবেচনা করিয়া তাদের এই মতামতকে প্রত্যাহার করো। কি আপনারা এতে একমত আছেন? প্রত্যাহার করো, বুঝবার চেষ্টা করো যে কোরআন হাদিস কি চায় এবং কোরআন হাদিসে ফতোয়ার পরিভাষাকে কি এর উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এই ছিল একটি তাজবিজ, প্রস্তাব, অনুরোধ বারবার এই মেহরাবতেই করা হয়েছে। দ্বিতীয় প্রস্তাব আপনাদের হয়তো স্মরণ থাকবে, বহুবার এইখান থেকে বলা হয়েছে যে আমার দেশ মুসলিম দেশ, মুসলিম বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ দেশ, 90% মুসলমান। তাদের মুসলমান হিসাবে মুসলমানি পরিচয়ের জন্য ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক, প্রাথমিক পর্যায় থেকে নিয়ে উচ্চ পর্যায় পর্যন্ত। কি ভাই বলা হয় নাই? দাবি করা হয় নাই, এই প্রস্তাব দেওয়া হয় নাই, আজ পর্যন্ত এই প্রস্তাব কার্যকরী হয় নাই, উপেক্ষা করিয়া চলা হচ্ছে। আজকে পুনরায় আমরা প্রস্তাব দিচ্ছি। আজকে ওই মহল থেকে বলা হচ্ছে
যে ফ্যামিলি ল সম্পর্কে জানতে হবে স্কুলে, কলেজে, মাদ্রাসায় সবাই, কিন্তু ফ্যামিলি ল জানতে হবে ঠিক। কোন ল জানতে হবে? আল্লাহর কিতাব কোরআনে যে ল বলছেন ওইটা জানতে হবে, না আইয়ুব খান সাহেব যে ল তৈয়ার করছেন ওইটা জানতে হবে? বলেন চাই আইয়ুব খান সাহেবের কিতাব পড়তে হবে না কোরআন পড়তে হবে? এতদিন পর্যন্ত আমরা দেখলাম পাকিস্তানের নাম আসলেই অ্যালার্জি হইয়া যায়, বলে পাকিস্তানি পাকিস্তানি পাকিস্তানি। কিন্তু আজকে পাকিস্তানের একটা ভুল, একটা নিন্দনীয়, একটা বর্জিত, একটা নিক্ষিপ্ত ফ্যামিলি ল যেটা রচনা করাছিল আইয়ুব খান, ওইটার দিকে এমন জোরদার ভাবে ঘোষণা দেওয়া হচ্ছে, মত পেশ করা হচ্ছে যে এইটা পড়তে হবে, পড়াইতে হবে, মসজিদের মেহরাবে ইমাম খতিবদের আলোচনা করতে হবে। ঠিক আছে, এই জন্যই তো আজকে আলোচনা করতেছি। ওনারা বলতেন মসজিদে আলোচনা করতে হবে, এই জন্যই আলোচনা করতেছি যে এই ফ্যামিলি ল যেটা সেই যুগের উলামায়ে কেরাম এবং বাংলাদেশের উলামা যারা ইসলামের বিধান সম্পর্কে বিশেষজ্ঞ, তারা প্রত্যাখ্যান করছেন যে ইসলামের কোরআনের বিধানের পরিপন্থী এইটাকে বর্জন করা হোক, আর এইটার পরিবর্তে কোরআন হাদিসের ফ্যামিলি ল, শুধু ফ্যামিলি ল নয়, অন্য বিষয় সম্পর্কেও হুকুম আহকাম বিধান মাদ্রাসায়, স্কুলে, কলেজে পড়ানোর ব্যবস্থা করা হোক। আজকে তো শুধু তালাক ও নিকাহের ব্যাপার নিয়ে ব্যস্ত, মাথা ব্যথা, কিন্তু ফতোয়া শুধু নিকাহ তালাকের ব্যাপার নেই, সব ব্যাপারে। ব্যবসা কিভাবে হবে, ব্যাংক কিভাবে চলবে, এবং আন্তর্জাতিক লেনদেন কিভাবে হবে, হালাল হারাম কি, এই সব বিষয় ইসলামে রয়েছে। এইগুলা চিনা জানা মুসলমানের কর্তব্য। তো এই ইসলামের বিধান কোরআন ও সুন্নাহ অনুযায়ী যেগুলা রচিত আছে ওই রচিত বই পুস্তকের মাধ্যমে, আর যুগ উপযোগী ভাবে রচনার প্রয়োজন হয় তো বিশেষজ্ঞ কোরআন ও সুন্নাহ সম্পর্কে বিশেষজ্ঞদের মাধ্যমে রচনা করা দরকার। আমি বললাম যে পূর্বে যে বোর্ড বা কাউন্সিল গঠন করা চাই, বিভিন্ন ব্যাপারে সরকারও এটা প্রয়োজন মনে করছেন, গঠন করছেন। আপনারা জানেন হিলাল কমিটি একটা দেশে আছে না, কির জন্য আছে? চাঁদ দেখার মসলার ব্যাপারে ফতোয়া দেওয়ার জন্য, ঈদের নামাজ পালন করার ব্যাপারে ফতোয়া দেওয়ার জন্য, রোজা পালন করার ব্যাপারে ফতোয়া দেওয়ার জন্য। তো আপনারা কমিটি করছেন, ওইটারে ব্যাপক করেন না কেন? আবার আরেকটি কমিটির খবরও আপনাদের নিশ্চয়ই রয়েছে, এইটা হলো যাকাত ফান্ড কমিটি। এইটা রয়েছে যাকাতের বিধান সম্পর্কে আলিম উলামাদেরকে নিয়ে এবং দেশের প্রয়োজনীয় শিক্ষিত লোকদের নিয়ে যাকাত কমিটিও গঠন করা হয়েছে। এইভাবে যদি আজকে গঠন করা হয় তো এই ধরনের ফিতনা এবং এই ধরনের বিপর্যয় দেখা দিবে না। এই জন্য আমি বিশেষভাবে আমার কথার শেষ সারমর্ম হিসাবে বলতে চাই, যারা না জানিয়া এই ধরনের ঘোষণা দিয়েছেন তারা কোরআন এবং সুন্নাহ এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর নিজের ঈমানকে নবায়ন করে তাদের এই বক্তব্য এবং মতামতকে প্রত্যাহার করুন, এইটা হলো আমাদের আবেদন। আর দ্বিতীয়ত, ফতোয়ার ব্যাপারে গোলযোগ এবং ভুল বুঝাবুঝি সৃষ্টি বন্ধের লক্ষ্যে দেশে কেন্দ্রীয় ফতোয়া বোর্ড এবং ডিস্ট্রিক্ট এবং জেলাওয়ারি ফতোয়া বোর্ড গঠন করা হোক। তৃতীয়ত, ইসলামের মৌলিক বিষয়াদি শিক্ষার জন্য আমাদের শিক্ষা কারিকুলামের মধ্যে কোরআন ও সুন্নাহর শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক। কোন ব্যক্তি চায় আইয়ুব খান হন কিংবা তো জেনারেল ইস্কন্দর মির্জা কিংবা তো জুলফিকার আলী বুট্টু কিংবা গোলাম মোহাম্মদ, এই সব তার বিধান কোনো কেউ পড়ানোর প্রস্তাব দিতে পারেন না।
আর জনগণও এই প্রস্তাব মানতে প্রস্তুত নয়। দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষিত লোকের মধ্যে শুভ বুদ্ধি সৃষ্টি করেন। ওনারা তো এক অঙ্কে নির্ধারণ করিয়া নিছেন যে আলিম উলামা, মৌলভী, মৌলানা যারা কোরআন হাদিস পড়ে তাদের কোনো জ্ঞান বুদ্ধি নাই, তারা জ্ঞান বুদ্ধি নেই। সব জ্ঞান বুদ্ধি আমদানি করা হচ্ছে ইউরোপ থেকে এবং কেমব্রিজ ইউনিভার্সিটির থেকে এবং আরো বিভিন্ন আমেরিকার থেকে। ওইখান থেকে যে জ্ঞান অর্জন করা হয় ওইটার নাম জ্ঞান। আর মদিনা, মক্কা আর কোরআন হাদিস থেকে যে জ্ঞান অর্জন করা হয় এই জ্ঞান তারা স্বীকার করতে চান না। কিন্তু অচিরেই এর মর্ম কথা বুঝতে ইনশাআল্লাহ সমর্থ হবেন। দেশের জনগণ, ইসলাম প্রিয় মুসলমান, তারা ইসলামী বিধান ছাড়তে রাজি হবে। সুতরাং ফতোয়া ত্যাগ করতে জনগণ কখনো রাজি হবে না। ফতোয়ার উপর নিষেধাজ্ঞা কার্যকরী হবে না, এইটা সাধারণ লোক মানতে পারবে না। যারা ফতোয়া দিচ্ছেন ধাপে ধাপে তারা বিভিন্ন বিষয়ে ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিয়ে আসছেন। একবার এই মহলে ফতোয়া দিয়েছিল যে খুর পুষে আজীবন দিতে হবে তালাক প্রাপ্তা মহিলা। আল্লাহ শুকর, সুপ্রিম কোর্টে গিয়ে এইটা নাকিস হয়ে গেছে, তার এই মত কার্যকরী হয় নাই। আরেক ফতোয়া দিয়েছে আইয়ুব খানের মাথার উপরে চড়িয়া। আইয়ুব খানে তো তার ফ্যামিলির মধ্যে বলছিল যে দ্বিতীয় বিয়ে কেউ করতে হইলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে। আর এই বিচারকে তার মত দিয়েছেন যে না, দ্বিতীয় বিয়ে করতেই পারবে না, এক বিবাহের পর দ্বিতীয় বিয়ে করতেই পারবে না। আমাদের না মহিলাদের মধ্যে গোষ্ঠী আছে, তারা সাবাসী দিয়েছে, ধন্যবাদ দিয়েছে, আরো দিবে, রাস্তার বারইয়া নাচবে, কিন্তু নাচলেও কোরআনের বিধানকে পাল্টাইতে পারবে না। কোরআনে স্পষ্ট আছে 1, 2, 3, 4 পর্যন্ত বিবাহ করতে পার। উনারা নিষেধাজ্ঞা বাইর করছেন, কোরআন বুঝবার শক্তি নাই, আর কোরআন থেকে কোরআনের বিপরীত হুকুম বাহির করিয়া লোকদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তো এই ধরনের ধাপে ধাপে ইসলামকে তারা প্রতিহত করার, ইসলামের বিরোধিতা করার পদক্ষেপ নিয়ে যাচ্ছে। এই ব্যাপারে আমি আশা করি জনগণ সজাগ থাকবেন এবং এর প্রতিবাদে সোচ্চার হবেন। অন্যথায় আমরা কোরআন এবং হাদিসের নাম লয় হয়ে যাবে, বেকার এবং ব্যর্থ। আমি দোয়া করি যেন আল্লাহ তাআলা সবাইকে শুভ বুদ্ধি দান করেন, কোরআন হাদিস বুঝবার শক্তি দেন। আকে না দানত বেদানত কে দানত গর জাহলে মুরাক্কাব আবাদুদ্দাহর বমানত। যে জানে না আর মনে করে আমি সবচেয়ে বেশি জানি, সে জাহিলি এবং মূর্খতার মধ্যে চিরকাল থাকবে। কোরআন হাদিসের দরওয়াজা বন্ধ নয়, আসো, পড়ো, জানো। এই ইউসুফ আলীর অনুবাদ দেখিয়া কোরআন বুঝবার চেষ্টা করিও না। কোরআন বুঝবার চেষ্টা করো তাফসীরে ইবনে আব্বাস পড়িয়া, চেষ্টা করো রুহুল আমিন পড়িয়া, রুহুল মাআনি পড়িয়া, চেষ্টা করো তাফসীরে কবীর পড়িয়া, চেষ্টা করো বাইজাবি শরীফ পড়িয়া, চেষ্টা করো কাশাফ পড়িয়া, তখনই কোরআন বুঝতে পারবে। এই ইউসুফ আলীর অনুবাদ দেখিয়া আসল কোরআন বুঝবার শক্তি নেই। আর বুঝবার চেষ্টা করলে এই ধরনের বিভ্রান্তিকর মত তোমাদের দ্বারা প্রকাশ পাবে। আমি আশা করি তাদের শুভবুদ্ধি জাগবে। এত মতামত প্রকাশের পর তারা নিজে বুঝবে তারা পাও কোন মাটিতে আছে, কত পানিতে তারা দাঁড়াইছে। আমি আশা করি তাদের এই ভুল স্বীকার করিয়া তাদের এই ভ্রান্ত মতবাদকে প্রত্যাহার করিয়া নিবে আর দেশের মধ্যে আর আগুন জ্বালানির চেষ্টা করবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।